নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আস্তে আস্তেই কিন্তু আমাদের গরমের সিজন চলে আসছে। আর এই গরমের সময় আমরা প্রত্যেকে বিভিন্ন রকম ড্রিঙ্কস বানিয়ে খাই শরীরকে ঠান্ডা রাখার জন্য। আর আমরা একাদশীর উপোস বা বিভিন্ন রকম ঠাকুরের পূজার দিনেও আমরা উপোস থাকি। আর আমাদের বাংলাদেশের বন্ধুদের কিন্তু রমজান মাস চলে এসছে, অনেক বন্ধুরাই রোজায় আছেন। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে আর শরীরকে ঠান্ডা রাখার জন্য একটা ড্রিঙ্কস বানাবো, যা আপনাদের সকলের ভালো লাগবে আর সকলের খুবই কাজে দেবে। যে ড্রিঙ্কসটা বানাবো, তো এই ড্রিঙ্কসটা কি বলুন তো, আমাদের অনেক সময় না খেয়ে থাকলে কি হয়, পিত্ত গরম হয়। আর এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে দেখবেন পিত্তটা ঠান্ডা থাকে, শরীরটাকে ঠান্ডা করবে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি রান্নাঘরে চলে যাব। ড্রিঙ্কসটা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। এখানে নিয়েছি একটা শসা আর দুটো লেবু। এগুলো কিন্তু কাগজের লেবু, খুব টক না। শসা নিয়েছি বেশ এরকম একটা সবুজ কালার দেখি। এগুলো কেটে নেব। শসাটার প্রথমে এই মুখের দিকটা কেটে খুব ভালো করে কিন্তু এইভাবে ডলে নিতে হবে। ডলার পরে দেখুন দেখা যাচ্ছে পুরো এরকম শসার মুখের চারি সাইডে গোল হয়ে দেখুন গেজা গেজা বেরিয়েছে। যদি শসার মধ্যে যদি কোনো তিতু ভাব থাকে তাহলে কিন্তু এটা গেজার সাহায্যে বেরিয়ে যাবে। খানিকক্ষণ ধরে এইভাবে ডলে নিতে হবে। তারপর এটা আমি কেটে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে শসাটা কিন্তু তারপর আবার কিছু অংশ কেটে খেয়ে দেখবেন যে শসাটা তিতু আছে কিনা। শসাটা যদি তিতু না থাকে তাহলে এই ড্রিঙ্কস এর মধ্যে ব্যবহার করবেন, নইলে কিন্তু ব্যবহার করবেন না। আর শসা তো অবশ্যই ব্যবহার করতে হবে ড্রিঙ্কস এর মধ্যে, তবে সেটা মিষ্টি শসা নেবেন। শসার মুখের দিকের অংশটা নেব না, আমি পেছন দিকের অংশটা কিছুটা নেব। শসার এই খোসাটা ফেলবো না, এই খোসার জন্যই কিন্তু একটা সুন্দর কালার আসবে, সবুজ কালার। খোসা সমেত শসাটা কেটে নেব। আর শসা কিন্তু খুবই উপকারী একটা ফল। শসায় প্রায় 96% মতো জল থাকে। তো শসা খেলে কিন্তু আপনাদের শরীরে জলের ঘাটতিটা পূরণ হবে। লেবুগুলো কেটে নেব। যতটা পরিমাণ ড্রিঙ্কস বানাবেন, মানে যতজনের জন্য বানাবেন, সেরকম মাপ করে কম বেশি আপনারা করতেই পারেন। লেবুর মাঝখানের এই শিরাটা ফেলে দেব, দানাগুলো ফেলে দেবো। সারাদিন না খাওয়ার পরে হঠাৎ কিছু খেলে সেটা কিন্তু আবার হজম হতে চায় না। এই শরবতটা খেলে কিন্তু দেখবেন ঝট করে হজম হবে, শরীরটাও ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে। এবার আমি খোসা নেব না, কিন্তু শুধু ভেতরের এই যে শাঁসটুকু আছে, এই শাঁসটুকু নেব। আপনারা যদি এইভাবে লেবুটা না কাটতে পারেন তাহলে কিন্তু দুটো লেবুর চেপে লেবুর থেকে রসটা বের করে নেবেন। এই শাঁসটা নেওয়া মানেই তো লেবুর রসটাই নেওয়া, তো দুটো একই ব্যাপার। এটাও খুব ভালো করে কাটতে পেরেছি। লেবুর খালি কিন্তু দেখুন আমি শাঁসটুকু কেটে নিয়েছি, খোসা নেইনি। খোসা নিলে কিন্তু তিতু লাগবে। এখানে এক টুকরো আমি গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর রসটাও ভালো, আর গন্ধরাজ লেবুর খোসাটাও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। সেই জন্য যতটা জুস বানাবো আমি সেরকম একটা মাপ করে ঠিক এরকম এক টুকরো নিয়েছি। এই লেবুটা কিন্তু খোসা সমেত এর মধ্যে ব্যবহার করব। আর এই লেবুটা অবশ্যই দিতে হবে, তো আপনারাও দেবেন। এবার এগুলোকে আমি ফাইন পেস্ট করে আনবো। তবে এর মধ্যে জল খুব সম্ভব লাগবে না, যদি লাগে তাহলে বরফ ঠান্ডা জল দেব, বরফ দেব না কিন্তু, কারণ শসাও ঠান্ডা লেবুও ঠান্ডা। সেই জন্য হঠাৎ শরীরটা সারাদিন না খাওয়ার পরে গরম থাকে, আর হঠাৎ মাত্র যদি আমরা বরফ খাই তাহলে কিন্তু ঝট করে ঠান্ডা ধরে যাবে। সেই জন্য হালকা বরফ ঠান্ডা জল দেব। দেখলেন, একটা জিনিস কিন্তু ভুলে গেছি। এক টুকরো আদা নিয়েছি, এই আদার টুকরোটা লেবু আর শসার সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে আনবো। শসা আর লেবুটা মিক্সারে পেস্ট করে এনেছি। আমি কিন্তু এর মধ্যে পুদিনা পাতা দেইনি। অনেকে পুদিনা পাতার গন্ধটা নিতে পারে না, তো যে সকল বন্ধুরা পুদিনা পাতার গন্ধ ভালোবাসেন বা পুদিনা পাতা খেতে ভালোবাসেন, আপনারা অবশ্যই এর মধ্যে 7-8টা পুদিনার পাতা দিয়ে পেস্ট করে নেবেন, তাহলে আরো কালারটা খুব সুন্দর হবে। আর যারা খান আপনাদেরও ভালো লাগবে খেতে। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন এতটা সুন্দর পেস্ট হয়েছে,
যে ছিবড়েটাই বেরোলো না, সামান্য না বেরোনোর মতো এইটুকু বেরিয়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ছেঁকে নিয়েছি। যে কোনো শরবত বানাতে কিন্তু মিষ্টি লাগে, অনেকে চিনি ব্যবহার করে, অনেকে গুড় ব্যবহার করে, অনেকে আবার মধু ব্যবহার করে। তবে আপনারা এই শরবতের মধ্যে কিন্তু মধু একদম দেবেন না। একটা শরবত বানাতে গেলে যতটা পরিমাণ মিষ্টি লাগে, মধু যদি ততটা দেওয়া হয় কোনো শরবতে, তাহলে সেটা কিন্তু ক্ষতি হবে। কারণ শরীরটা ঠান্ডা করাবার দিয়ে মধু বেশি খেলে, 1 চামচ কিংবা 1.5 চামচের বেশি মধু খেলে কিন্তু শরীরের মধ্যে একটা জ্বালা ধরে, মানে শরীরটাকে গরম করে। সেই জন্য মধু একদমই দেবেন না। আপনারা এর মধ্যে চিনি দিতে পারেন, তবে সেটা আখের চিনি দেবেন, আর নইলে আখের রস। তো আমি এর মধ্যে কি মিষ্টি ব্যবহার করছি আপনারা দেখতে থাকুন। সেটার জন্য যাব আমি বাগানে। চলে এসছি আখ বাগান। এখান থেকে তাজা আখ ভেঙে নেব, যেটা একটু মোটা আর লম্বা সেরকম দেখে আখ ভেঙে নেব। ভেতরের ওই দুটো আখ বেশ মোটা মোটা হয়েছে আর বড় বড় হয়েছে, ওই দুটো ভেঙে নেব। আখের পাশ দিয়ে আবার দেখুন আখ গাছ বেরিয়ে ছোট ছোট, এগুলো পুঁতে দিলে আবার হবে। আখগুলো কেটে ছোট ছোট করে ঘরে নিয়ে চলে যাব। আখের পুরো সবুজ অংশটা কিন্তু কেটে বাদ দেবো। ছুরি দিয়ে কেটে নিয়েছি, পুরো সবুজ অংশটা কেটে বাদ দিয়েছি। তবে কিন্তু বটি দিয়েও কেটে নেওয়া যাবে। আখগুলো সব কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব। আখগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এই আখের রস দিয়ে কিন্তু শরবতটা বানাবো। তবে রসটা আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে বের করতে পারবেন আখ থেকে, সে পদ্ধতিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে আখ কিনে নিয়ে এসে আখের রসটা বার করলে সেটা আমরা সলিড আখের রস পাই, সেটা আরো শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। আর আমরা তো মার্কেট থেকে এমনি কিনে খাই, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বরফ জল বা এমনি জলের সঙ্গে পাইল করে দেয় বেশিটাই। আখের যে এই যে গিট গিট গুলো আছে না, এই গিট গিট গুলো নেবো না। আখের এই যে প্লেন যেগুলো আছে অংশগুলো, এই অংশগুলো নেব। এগুলোকে মাঝখান দিয়ে এইভাবে চালা করে নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এরকম ছোট টুকরো করে নেব। সবগুলো আমার লাগবে না, তাই এখানে আমি অল্প কিছুটা রেখে দিয়েছি। আর এগুলো একদম সব টুকরো করে নিয়েছি। এগুলো কিন্তু মিক্সারে দিয়ে ফাইন পেস্ট করে আনবো। আর পেস্ট করে আনি তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে, একদম ঠিক এরকম মিহি পেস্ট হয়েছে। আখের রসটা ছেঁকে বের করে নেবো। আবারও ছাঁকনির সাহায্যে আখের রসটা ছেঁকে নেবো। তবে এখানে আপনারা সুতির কাপড়ের ওপরে রেখেও আখের রসটা বের করে নিতে পারেন। আমার কাছে পরিষ্কার সুতির কাপড় নেই, তো তাই আমি ছাঁকনির সাহায্যে বের করে নেব। দেখুন এইভাবে চাপ দিলে এমনি কিন্তু সহজেই বেরিয়ে যাবে। আর এমনি হাতের মধ্যে রেখে চাপ দিলেও এরকম বেরিয়ে যাবে। আর দেখুন ছিবড়েটা বেরিয়েছে একদম সম্পাউড়ির মতো দেখতে। এতটাই লাগবে আমার, এর থেকে বেশিটা লাগবে না, তো এটুকুই নিয়ে নেব। এবারে আখের রসটা সরাসরি আমি এই যে শসা আর লেবুর রসের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য 1 চিমটি পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে ঢেলে নেব, কাঁচের গ্লাসে। এই শরবতটা অনেক রেস্টুরেন্টে বানায়, মিশরীয় লেমন মিন্ট শরবত, তবে এটা আমার মতো করে আমি বানিয়েছি। গন্ধরাজ লেবু খোসা একটু গ্রেট করে দিয়ে দেবো। ব্যাস, আর কিছু কিন্তু দেব না। এবার একটা লেবু দিয়ে দেবো। বাংলাদেশি বন্ধুদের মতো বলতে হয়, একদম কলিজা ঠান্ডা করার মতো ড্রিঙ্কস কিন্তু রেডি হয়ে গেছে। দারুন দারুন।